মুসলমান মার খায় প্যালেস্টাইন, ওদের জমির জন্য নয়, টাকার জন্য নয়, অর্থের জন্য নয়, ওদের টাকা পয়সার কোনো অভাব নাই। আমরা যখন হজের মৌসুমে যখন আপনার ওমরাতে হজে চলে যাই, মসজিদে হারামে চলে যাই, বাইতুল্লাহতে যখন ওমরার সিজনে আমরা ওমরা কাফেলা নিয়ে চলে যাই, ভাইজান খেয়াল করে দেখবেন অনেক সুন্দরী মেয়েগুলো, অনেক ছোট্ট ছোট্ট শিশু কিশোরগুলো, ওদের দেখলে মনে হয় ওরা সম্ভ্রান্ত ফ্যামিলির সদস্য, সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে মেয়ে। ভাইজান ওই মহিলাগুলোকে, মেয়েগুলোকে, কিশোরগুলোকে, ছেলেগুলোকে, বৃদ্ধগুলোকে, নৌজনগুলোকে, যুবকগুলোকে আমরা যখন কোশ্চেন করি, আমরা যখন প্রশ্ন শুনে বাড়ি, রে ভাইয়া বাড়িটা কোথায়? চেহারাটা বড় নাদুস নুদুস, সুঠাম দেহের অধিকারী, দেখতে বড় চমৎকার সুন্দর, ললাট সুন্দর দেখতে। আপনার দেখবেন প্যালেস্টাইনের লোকজন বড় সুন্দর হয়, মিশরি লোকজন বড় সুন্দর হয়, জর্ডানের লোকজন বড় সুন্দর হয়, পাকিস্তানি লোকজন বড় হ্যান্ডসেম বডি। ভাইজান আপনার যখন ওই মহিলাদেরকে ডাকতে বলি আপনারা কেন ভিক্ষা করেন, দেখতে বড় চমৎকার, দেখতে বড় সৃষ্টি সুন্দর লাগে, এত সুন্দর মহিলা কেন আপনি ভিক্ষা করতে আসেন? ও আবার দরদি মুসলমান, খেয়াল করেন ওই ফিলিস্তিনের মুসলমানগুলো এক পাশে ছেলে একটা, আরেক পাশে ছেলে একটা, আবার ডানে মেয়ে, সামনে মেয়ে, 2-3 ছেলে, শিশু কিশোর, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলোকে নিয়ে একটা করে রিয়াল কামাই করে, একটা রিয়ালের জন্য 2 রিয়ালের জন্য দাঁড়িয়ে থাকে। যখন জিজ্ঞাসা করি, বোন রে তুমি কি জন্য ভিক্ষা করে বেড়াও, তোমার বাড়ি কোথায়, কি তোমার নাম? ওরা আরবিতে জবাব দেয়, আরবিতে ডাকতে বলে তুমি কোন দেশের মুসলমান? নিশ্চয় বাঙালি, চেহারা দেখে বোঝা যায় তুমি মনে হয় বাঙালি। আমরা যখন জি ইয়েস নাম, আমরা বাংলা থেকে এসেছি। দেখতে বলে কেন তোমরা জানো না, যুগ যুগ ধরে আমাদের অত্যাচার করা হচ্ছে, আমাদের প্রতি নির্যাতন করা হয়। কে তোমাদের নির্যাতন করে? ইহুদির বাচ্চারা আমাদের নির্যাতন করে। আমরা এত অত্যাচারিত হই, আমার স্বামী হারিয়েছি, ভিটে বাড়ি হারিয়েছি, বাড়ি ঘর হারিয়েছি, জমি জায়গা সব শেষ হয়েছে, সব কিছুর উপর আঘাত করা হয়েছে। এখন আমার বাড়ি নাই, আমার জমি নাই, আমার খামার নাই, আমার ভেড়া নাই, আমার ছাগল নাই, আমার গরু নাই, আমার মহিষ নাই, ব্যবসা নাই, দোকান নাই, পাতি নাই, সব কিছু আমি একটা কারণে ছেড়েছি। আমি কালিমায় বিশ্বাস করি, ঈমানে বিশ্বাস করি। আমরা চাই না আমরা জীবিত থাকতে বাইতুল মুকদ্দাস ওই যে ইহুদির শয়তানারা, ইহুদির বাচ্চারা দখল করে নিয়ে যাক। আমরা সব দিয়েছি, সব চলে গিয়েছে একটাই কারণে, একটা কারণে বাইতুল মুকদ্দাস নিয়ে যদি আমরা কথা না বলে, আমরা যদি চুপচাপ বসে থাকি, আমরা জামায়া ধরে প্যালেস্টাইনে থাকতে পারবো। আজকে বাইতুল মুকদ্দাসের কথা বলতে গিয়ে আমার জীবনের সব কিছু আমি বিসর্জন দিয়েছি, সব কিছু চলে গিয়েছে, এটাই আমার অন্যায়। এই জন্য আমি পবিত্র ভূমিতে আমি ভিক্ষা করার জন্য আসছি। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, তারা আমাদের জন্য এত ত্যাগ স্বীকার করছেন, এত কোরবানি করছেন, নিজের জীবনগুলোকে বিলীন করে দেয়। এই জন্য বাংলার জমিন থেকে আমাদের করবার মতো কিছু নাই। সব সময় নামাজের পরে, সব সময় তাদের জন্য একটু দোয়া আমরা করতে পারবো না? করা যাবে কি যাবে না? সব সময় নামাজের পরে, যাদের রাত্রিকালীন টাইমে নামাজ পড়া অভ্যাস হয়েছে, ও ভাইজান, বাবাজি, আমা খালারা, তাদের জন্য একটু প্রাণবন্ত দোয়া করবে না আল্লাহ তাআলা? আমরা সেই বহু দূর অবস্থান করছি। কোথায়? প্যালেস্টাইন, মুসলিম মিডিল ইস্ট, অনেকগুলো দেশ, এরপরে বহুদূর বর্ডার পেরিয়ে আমরা বাংলার জনগণ, আমরা গরিব হতে পারি, আমাদের অস্ত্র নাই, নিরস্ত্র মানুষ। বাবুদরে, আমার মুসলমান ভাই, ফিলিস্তিনের ভাইদের জন্য, বোনদের জন্য, মা খালার জন্য আল্লাহ তাআলা আমার দোয়াটা পাঠিয়ে দিলাম। আল্লাহ তুমি ইসালে সওয়াব করে দাও। আল্লাহ তাআলা দোয়ার উসিলায় তাদেরকে ওই শত্রুর আক্রমণ থেকে হেফাজত করো। চিৎকার দিয়ে জোরে বলা যাবে না আমিন? আমার আল্লাহ তাআলা মুসলমানদের করণীয় বর্ণনা করেছেন। আল্লাহ পাক কালামুল্লাহর ভিতরে ডাক দিয়ে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম
তুরহামুন। আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। আর একটু আস্তে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান মুসলমান ভাই, মুসলমান মুসলমান কি? আরো জোরে বলেন কি? আজকে আমাদের পরিচয় হয়েছে ও বল সরকারি দল, ও নাকি বিরোধী দল, ও হলো বামপন্থী, ও হলো রামপন্থী, ওটা নাকি পাকিস্তানি, ওটা নাকি ইন্ডিয়া, এটা নাকি মায়ানমার, ওটা নাকি চাইনিজ। না 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 না, আমাদের এক নাম্বার পরিচয় হলো পৃথিবীর সব মুসলমান আমরা ভাই ভাই। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ বলেছেন প্যালেস্টাইনের মুসলমান মার খায়, ওরা রক্তাক্ত হচ্ছে, ওদের স্বামী চলে যাচ্ছে, ছোট্ট শিশু কিশোরগুলো মায়ের সামনে ওরা মরে যাচ্ছে, মারা যাচ্ছে, ওরা রক্তাক্ত হচ্ছে। ভাইজান, ভারী অস্ত্র দিয়ে ওদের নিরীহ শান্তপ্রিয় মুসলিম জনগণকে নিষ্ঠুরভাবে নির্যাতন করে বিদায় দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমাদের মুসলিম সরকার প্রধানদের জন্য করণীয় ছিল আমার আল্লাহ তাআলার এই আয়াতে কারিমা ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, এটা আমাদের জন্য নয়, তাম পৃথিবীর যারা মুসলিম শাসক, মুসলিম প্রধান, তাদের জন্য আল্লাহ তাআলা একটা বক্তব্য দিয়েছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, এদের পরস্পর মিল মোহাব্বত পয়দা করে দাও, মীমাংসা করে দাও। বর্তমান পৃথিবীর বেশি লাগবে না, পাকিস্তান লাগবে না, ইন্ডিয়া লাগবে না, অন্য মুসলিম দেশ লাগবে না, শুধুমাত্র মুসলিম মিডল ইস্ট, শুধুমাত্র যদি আপনার সৌদি আরবের নেতৃত্বে, সৌদি আরব, আপনার কাতার, দুবাই, বাহরাইন, আপনার ইরাক, ইরান, আফগান, আপনার লেবানন, মিশর, জর্ডান, ফর্ডান যা আছে, এই মুসলিম মিডিল ইস্টের দেশগুলো যদি এক হয়ে যেত, এক হয়ে যেত, বজ্র কণ্ঠে আওয়াজ তুলতো, আমার মনে হয় ইহুদির বাচ্চারা, ইহুদির বাচ্চা যারা রয়েছে, এই অল্প সংখ্যক ইহুদিগুলো আমাদের বাইতুল মুকদ্দাস থেকে পালিয়ে যেত। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। ওই মুসলিম জনগণ মার খায় আর তোমরা বসে বসে হাসো, রং তামাশা করো। না না, ওয়াত্তাকুল্লাহ বলেন আল্লাহু আকবার, বলেন চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেছেন ফিলিস্তিনের মুসলমানেরা মার খায় আর তোমরা বসে বসে এখানে রং তামাশা করো, একটু বিক্ষোভ করো না, একটু তাদের জন্য দোয়া খায়ের করো না। কেননা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় তোমাদের জন্য কাম্য। কেননা এই মুহূর্তে তাদের জন্য দোয়া করা আমাদের জন্য অতীব জরুরি। লাআল্লাকুম তুরহামুন, তবে আল্লাহ তাআলা হয়তো আমাদের দিয়ে রহমত দিয়ে মালামাল করে দিবেন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার ভাইজান সামনের দিকে চলে যায়, আসেন মেহেরবানি করে একটু 1 মিনিট জিকির করি। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়েন। ভাইজান কেন দাঁড়িয়ে আছেন? বসে পড়েন, প্রধান মেহমান চলে আসে। আলহামদুলিল্লাহ, সকলের জন্য সুখবর হলো প্রধান মেহমান আলহামদুলিল্লাহ